এখন বাজে 7টা, কারণ সেবাশ্রয়তে ছিলাম এতক্ষণ, সেই সকাল থেকে বেরিয়েছিলাম। তো সেবাশ্রয় থেকে আমার বাড়ি আসতে কমগুলো 40 থেকে 45 মিনিট দূরে আমার বাড়ি, স্কুটি চালিয়ে এসেছি। আমি যে কারণটার জন্য ভিডিও করা সেটা হচ্ছে আমি সত্যি খুব খুশি যে আমি 1-এর কথা ছাড়লাম, আমার 2-তে নন্দীগ্রাম 2-তে যে হাড়হিম করে ভিড় ছিল। আমার হিন্দু বাড়ির মায়েরা যাদেরকে শুভেন্দু অধিকারী বলেছিল আমি হিন্দুদেরকে বলবো কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে গিয়ে পরিষেবা নেবেন না। কি শুভেন্দুবাবু দেখলেন তো যে আপনার কথা কেউ শোনে না? বুঝতে পেরেছেন আপনি কোন জায়গায় তাহলে পৌঁছে গেছেন, যে আপনার কথা হিন্দুরাও শুনছে না। আপনি কি বলবেন? আপনি ধর্ম দিয়ে রাজনীতি করবেন আর আমার মা কাকিমা কাকু জেঠু তারা বিশ্বাস করে নেবে? কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথী, ট্যাব, রূপশ্রী, পথশ্রী যা যাবতীয় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর আপনি কটা গালিগালাজ করবেন আর আমার হিন্দু বাড়ির মা কাকিমারা বিশ্বাস করে নেবে? কারণ এই শুভেন্দু অধিকারী নিজের স্বার্থ সিদ্ধির জন্য তৃণমূল কংগ্রেস থেকে অনেক বাতেলা দিয়েছিল। এই শুভেন্দু অধিকারী আবার নিজের স্বার্থ সিদ্ধির জন্য ঋষিবের হাত থেকে বাঁচার জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে। মানুষ কি জানে না? একটা সরকার মানুষের উন্নয়ন দিয়ে ভোট চাইছে, আর একজন কি করছে? ধর্ম দিয়ে ভোট চাইছে। শুভেন্দুবাবু একটু দেখুন নন্দীগ্রামের দিকে, দেখলেন তো হাড় হিম করে 1 আর 2 মিলে ভিড়টা কীরকম। আবার প্রমাণ হলো তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রামেতে তৃণমূল নেতাদের ডাকে সাড়া দেয়নি। আপনি বলেছিলেন না যে নন্দীগ্রামে নাকি তৃণমূলের অমুক নেতা তুমুক নেতার ডাকে নাকি এখানে সেবাশ্রয় হচ্ছে। আপনি তো স্বাস্থ্য শিবির খুলেছেন মশাই, আপনার স্বাস্থ্য শিবির ছেড়ে আমাদের সেবাশ্রয়ে যারা পরিষেবা নিয়েছে আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে আপনারা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় করেছে আপনারা যেটা বুঝতে পেরেছেন যে এই সেবাশ্রয় অর্থাৎ মা মাটি মানুষের তৃণমূল সরকার কখনো রাজনীতি থেকে পরিষেবা দেয় না। আর যদি রাজনীতি থেকে পরিষেবা দিত তাহলে বিজেপির মা কাকিমারা একটাও কেউ তৃণমূল সরকারের প্রকল্প পেত না। হ্যাঁ, পেত না। তো আমি আমার সেই সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনি সত্যি আমার নন্দীগ্রামের কথা ভেবে, নন্দীগ্রামের মানুষের কথা ভেবে আপনি সেবাশ্রয় করেছেন। খুব বড় বড় কঠিন থেকে কঠিনতম রোগে যারা আক্রান্ত ছিল তাদেরও চিকিৎসা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আর শুভেন্দুবাবু একটা কথা বলছি, ধর্ম দিয়ে কখনো রাজনীতি করবেন না, পারলে মানুষকে পরিষেবা দিন। কারণ মানুষ আপনাকে ভোট দিয়েছে পরিষেবা নেওয়ার জন্য, আর আপনি পরিষেবা দেবেন বলে। আপনার উচিত যে চেয়ারে আপনি বসে থাকবেন ওই মানুষটা তৃণমূল করে নাকি বিজেপি করে দেখার প্রয়োজন নেই, কারণ ও আপনার ভোটার। ওর প্রাপ্য যেটা অধিকার সেটা আপনাকে ছিনিয়ে নিতে হবে চোখে চোখ রেখে। এটার নাম হচ্ছে নেতা, যেটা আমার নেত্রী আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। দিল্লিতে গিয়ে তার বাংলার মানুষের জন্য অধিকারটা ছিনিয়ে নিয়ে আসে। বুঝতে পেরেছেন কি বলেছি?